সো হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেভ উইথ রিটস। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বাট আমি ভালো নেই ইটস মিনস আমার দুদিন ধরে প্রচণ্ড জ্বর। মাঝরাত থেকে আমার প্রচণ্ড জ্বর, তার মধ্যে এত ঠান্ডা লেগেছে, মেডিসিন নিচ্ছি তাও ঠিক হচ্ছে না। দেখি যদি আজকের দিনে যদি ঠিক না হয় তাহলে একটা ডক্টর দেখাতে হবে। তো আমার গলার ভয়েস শুনেই আশা করি তোমরা বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ। তাও আমি তোমাদের জন্য নতুন কিছু নিয়ে চলে এসেছি। আজকে অনেক কিছু দেখাবো। অনেক দিন তোমাদের আমার একাডেমি কতটা কি হয়েছে না হয়েছে সেটা দেখাই না। তো আজকে নিয়ে যাব তোমাদের ওখানে, যে কি কাজ চলছে না চলছে তোমাদের পুরোটা আজকে দেখাবো, পুরোটা বলবো যে কবে কি শেষ হবে না হবে। মনে হয় 1 তারিখ হবে না যত সম্ভব ওই কাজটা। তো চেষ্টা করছি, কারণ এই বাজে ওয়েদারে, এরকম বৃষ্টির ওয়েদারে তো যতটা কাজ এগোনো যায় চেষ্টা করা হচ্ছে। আমিও চেষ্টা করছি, প্লাস জামাল কাকুকেও বলেছি, জামাল কাকু তার হচ্ছে গিয়ে লেবার দিয়ে চেষ্টা করছে। তো দেখা যাক কতটা কি হয়। আজকে মোস্ট প্রবাবলি সোয়েলিং হওয়ার কথা, অনেক কিছু হওয়ার কথা। তো তোমাদের আজ নিয়ে যাবো মাঠে নিয়ে গিয়ে দেখাবো যে কতটা কি কাজ হয়েছে না হয়েছে। তো শরীরটা এতটাই খারাপ, তো এখন মা দিয়েছে চা। আর চলো আজকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই। তো এখন চলে এসেছি আমি বারান্দাতে, ব্যালকনিতে। তো এই হচ্ছে এই গাছ, 3টে গাছ, আরও গাছ লাগবে অবশ্য। এইগুলো তো হ্যাঙ্গিং, যেগুলো মায়ের শখ এগুলো। এই হচ্ছে গিয়ে ওয়েদার আজকে। মোটামুটি দেখছি তো ওয়েদার তো পরিষ্কারই আছে, এবার জানি না এখন পরিষ্কার দেখবো আবার কিছুক্ষণ বাদে দেখবো যে বৃষ্টি, জানি না কি হবে না হবে। তো এই জন্য অনেক কাজও আটকে রয়েছে। তো চলো এখন চা খাই, চা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প হবে, আড্ডা হবে। এখন দিয়ে দিয়েছে গ্রিন টি, আজকে আবার গ্রিন টি খাবো, সাথে বাটার বাইট বিস্কিট আছে। তো এই গ্রিন টি মানে খেতে দারুণ লাগে। কয়েকদিন গ্রিন টি খাইনি আমি, কয়েকদিন গ্রিন টি খাচ্ছিলাম না। তো কালকে মাকে বললাম যে মা গ্রিন টিটা নিয়ে আসো, তাহলে মা তারপর গিয়ে গ্রিন টিটা নিয়ে এলো। আমার ভয়েস হয়তো তোমরা অনেক আস্তে শুনতে পাবে, তো চেষ্টা করছি যাতে ভালোভাবে তোমরা ভয়েসটা শুনতে পারো। আমি অত জোরেও কথা বলতে পারছি না, কারণ শরীরটা মানে খুবই খারাপ। আশা করি তোমরা বুঝতে পারছো। শরীরটা ঠিক হলে আবার সেই পুরনো ফর্মে ফিরবো। এত ঠান্ডা লেগেছে, এত বাজে ওয়েদার না, জাস্ট কিছু বলার নেই। তো এই ওয়েদারে বৃষ্টিতে ভিজে মানে খুব অবস্থা খারাপ এখন। ঠিক আছে, শরীর আছে, খারাপ হবেই, সেটা হতেই থাকে, বাট আবার ঠিকও হয়ে যাবে। মেডিসিন আমি অত প্রেফার করি না, ভালো লাগে না তো মেডিসিনস খেতে বা এরকম। তো দেখি যতটা মেডিসিন ছাড়া যদি রিকভার হয়, রিকভারি চেষ্টা করছি তাড়াতাড়ি করার। কারণ আমার আবার অফ সিজনে প্র্যাকটিস স্টার্ট করবো আমি। সিজন তো, খেলার সিজন তো চলে গেছে, তো অফ সিজনে প্র্যাকটিস স্টার্ট হবে। তো সেই জন্য নিজেকে ফিট রাখতে হবে, আর এই নিজেকে ফিট রাখার জন্য শরীর ঠিক রাখতে হবে। তো এখন চা খাবো, চা খেয়ে মাঠে তো অবশ্যই যেতে হবে। মাঠে গিয়ে তোমাদের দেখাবো যে কতটা কি কাজ এগিয়েছে না এগিয়েছে। তো চলো মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে। চলে এসেছি মাঠে। তো মাঠে এসে দেখছি যে এখন কাজ হচ্ছে না, কিছু কাজ হচ্ছে না, কারণ আজকে নাকি খুব বৃষ্টি হওয়ার কথা। তো আমাকে যে আপডেট দিল জামাল কাকু, কিন্তু জামাল কাকুর সাথে কথা হয়েছে যে এরকমভাবে কাজটা ডিলে হলে তো হবে না, বৃষ্টি দেখো, বৃষ্টি তো হবেই, তো বৃষ্টির মধ্যেই এইভাবে কাজ করতে হবে। তো দেখাচ্ছি তোমাদের যে কি হচ্ছে না হচ্ছে, আর কতটা কি হচ্ছে সেটাও দেখাচ্ছি। বাচ্চারা এখানে এসে ক্রিকেট খেলছে, এটাও দেখে ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, জামাল কাকুর সাথে মানে রিলেশনটাই করে মানুষের সাথে নষ্ট হয়ে যায়। টাকা দিচ্ছি, সবই হচ্ছে, কিন্তু টাইম মতন কাজটা এগোচ্ছে না। কারণ আমাকে তো ওদিকে আবার তাড়াহুড়ো আছে না, যে আমাকে কবে শুরু করতে না হবে মানে কি বলবো, কিছু বলার নেই। মানে এত পরিমাণে মানে মাথা গরম হয়ে রয়েছে না, মানে কি বলবো, টাইমে কাজ না করলে না খুব মাথা গরম হয়ে যায়, সিরিয়াসলি বলছি। আর যেখানে আমি ইনভেস্ট করছি, তো সেখানে এরকমভাবে কাজকর্ম ডিলে হলে মানে খুব বিচ্ছিরি একটা ব্যাপার লাগে। আজকে নাকি বললো যে আজকে নাকি বিরাট বৃষ্টি হবে, বৃষ্টির তো একটু ফোটা কোনো সিনই নেই, আজকে ইজিলি সব হয়ে যেত। চলো দেখাচ্ছি বাচ্চারা কি করছে। তো এইখানে ক্রিকেট খেলা স্টার্ট হয়ে গেছে। তোমাদের যেটা বলছিলাম, এই ইটটা পুরো পাতা হয়েছে কংক্রিটের জন্য। অলমোস্ট অনেক কটাই কাজ এগিয়ে গেছে, চারিদিকটা পুরো একদম সাফ সুতরা এখন হয়ে গেছে। এই আমার গাড়ি ওখানে দাঁড় করানো।
তো দেখা যাক কখন কি হয়। কালকে বলছে আবার কাজ হবে। আমার এত ঠান্ডা লেগেছে না, মানে কথাও বলতে পারছি না ঠিক করে। এই এত সুন্দর ওয়েদার, এই ওয়েদারে নাকি বলছে বৃষ্টি হবে। মানে কে বলেছে কে জানে জামাল কাউকে যে বৃষ্টি হবে। তো কি আর করা যাবে, এখন তো কাজ আর হচ্ছে না। চলো বাড়ি যাই, দেখি কি করা যায়। তখন এইমাত্র জাস্ট বাড়ি এলাম। তো আর কি বলবো, তোমাদের তো বললামই যে এরকম কাজ বন্ধ আছে। এরকম কাজ বন্ধ হলে কার ভালো লাগে, তাই না? মানে জিনিসটা আমি চাইছি যত মানে তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি হবে জিনিসটা, মানে স্মুথলি হচ্ছে না। এবার জানি না কি হবে না হবে। অ্যাট লাস্ট যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার একাডেমিটা চালু করতে চাই। এবার বললাম যে আমার কাউকে অনেক রকমভাবেই বোঝালাম যে জিনিসটা যে এরকম ডিলে হলে তো প্রবলেম না। কোনো কাজের ক্ষেত্রে এরকম ডিলে হলে কারোর ভালো লাগে না, নট অনলি মি, মানে যে কোনো কারোর মানে ভালোই লাগে না এরকম কাজ ডিলে হলে। তো এখন যা ওয়েদার, এখন মানে সকাল থেকে জামাকাকু আমাকে যা বললো যে আজকে নাকি সকাল থেকে বিরাট বৃষ্টি হবে। আজকে সকাল থেকে বৃষ্টির একটা দানাও পড়েনি। মানে কি বলবো তোমাদের, আর জানি না কি ভেবেছে। এবার কালকে তো বলছে কালকে আমি করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো। দেখা যাক কালকে কি করে, কালকে আমি দেখবো কি করে জামাকাকু। তো এখন ভাবছি যে বাইকের চেনটা না একটু শুকিয়ে গেছে, তো বাইকটা বৃষ্টি হচ্ছে, এমনি কাদা ঠাদা পড়ে অবস্থা তো খুব খারাপ। তো বাইকটা একটুখানি যাই, গিয়ে একটুখানি চেনটা একটু লিউপ করে আসি উজ্জ্বলদার দোকানে। তো দেখা যাক কি হয়, সেটাও দেখাচ্ছি কখন যাচ্ছি না যাচ্ছি। দেখি আর্চিতাকে ফোন করবো, দাদা বাড়িতে আছে মোস্ট প্রবাবলি। দেখি যদি ফোন তোলে, কারণ দিদিও বাড়িতে এসছে, অদ্রিয়াদি বাড়িতে এসছে, তো স্বাভাবিক মানুষ ব্যস্ত থাকবে। তো দেখি দাদাকে পাই কিনা, তো দেখাচ্ছি। তো চলো, এখন চলে এসেছি উজ্জ্বলদার কাছে। উজ্জ্বলদা এখন বাইকের চেনটা পরিষ্কার করছে, তারপরে একটু চেন টিউব হবে আমার বাইকে। যা রোদ, তার মধ্যে আমার ঠান্ডা লেগেছে। এই রোদে থাকলে আরও প্রবলেম হয়ে যাবে। নাকটা টানছি, তোমরা বুঝতেই পারছো, কিছু মনে করো না, ঠান্ডা লেগেছে, কিছু করার নেই আমার। এটা কি দাদা? গিয়ার অয়েল। আচ্ছা, বাহ, খুব ভালো জিনিস একটা। না সিরিয়াসলি গিয়ার অয়েল ভালো, লিউবের থেকে অনেক ভালো, কারণ থাকে অনেকটা না। দাদা এখন গিয়ার অয়েল দিয়ে দিচ্ছে, চাকাচাক থাকবে, কারণ এই বর্ষাকালে চেন মেনটেন না করলে না আবার পকেট পুরো পাল্টাতে হয়। সুন্দর গিয়ার অয়েল পড়ে গেছে গাড়িতে, গাড়িটা নোংরা হয়ে রয়েছে, কারণ এখন বাইক ওয়াশ করালে সেটা বেকার হয়ে যাবে, আবার বৃষ্টি পড়বে, আবার নোংরা হবে। এর থেকে বেটার এরকম থাকুক, বাট মেনটেন থাকুক, ওটাই বেটার। যখন আমার ওয়েদার ঠিক থাকবে তখন আমরা পরিষ্কার করে নেবো, তাই না? তো এখন বাড়ি যাবো। এখন জাস্ট বাড়ি ঢুকে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বেরোলাম। আমার মানে চোখ ঠোক থেকেই বুঝতে পারছো তোমরা যে কতটা আমার শরীর খারাপ। হয়তো আজকে যে ব্লগটা আসবে, এই ব্লগটার পর 2 দিন বা 3 দিন গ্যাপ হতে পারে, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। ডক্টর দেখাবো, ঠিক হব, পুরোপুরি রিকভার হব, ফিট হব, তারপর আমি আবার আসবো তোমাদের কাছে নতুন নতুন কন্টেন্ট নিয়ে। তো এখন একটু রেস্ট করব। তো শরীরটা খুবই খারাপ লাগছে, মেডিসিন খেলাম, তো এতক্ষণ মেডিসিন খাইনি, দেখছিলাম যে ঠিক হচ্ছে কিনা। তো এখন মেডিসিন আমাকে খেতেই হলো, কিছু করার নেই। যাই হোক, শরীরটা তাড়াতাড়ি তো ফিট হতে হবে, ফিট হতে আবার তাড়াতাড়ি আসবো তোমাদের সাথে আবার জুড়বো। তো এখন যাবো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেবো, তারপর সন্ধ্যাবেলার আপডেট কী করছি না করছি সন্ধ্যাবেলা তোমাদের আপডেট দিচ্ছি, সাথে থাকো রেভ উইথ রিটসের। তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো একটু রেস্ট নেবো, এখন রেস্টটা নিতে হবে, কারণ সদ্য মেডিসিন খেলাম, দিয়ে লাঞ্চ করবো, লাঞ্চ ফাঞ্চ করে উঠে শুয়ে রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো চলো থাকো। সো হ্যালো গাইজ, এই জাস্ট উঠলাম আমি ঘুম থেকে, ঘুমোচ্ছিলাম দুপুরবেলা মেডিসিন খেয়ে। বেশ ভালো লাগছে, ফ্রেশ লাগছে অনেকটা, তাও মানে একটু ভেতরে একটুখানি ইয়ে রয়েছে, মানে উইকনেস আছে, তো একটু কাটতে টাইম লাগবে। তো বিকেলবেলা দেখি ফোন করেছিল আমাকে, নীল ফোন করেছিল, বাবু ফোন করেছিল কোথাও বেরোবো কি না। তো আমি বললাম যে কোথাও বেরোবো না, একবার রাত্রে যদি বেরোই তো বেরোবো, বাট তাও বেরোবো না, মানে শরীরটা এতটাই খারাপ যে বেরোতেও ইচ্ছা করছে না। তো সকালবেলা কোনো কাজই হলো না,
তো মানে কি আর বলবো, দেখি কালকে সকালবেলা কি হয় না হয় সেটার আপডেট আমি অবশ্যই তোমাদের দেব। আর রইলো ব্যাপার হচ্ছে গিয়ে মানে বৃষ্টি, তো আই থিঙ্ক হবে না, দেখি একবার কি জানি, জানি না, বলতে পারছি না বৃষ্টি হবে কি হবে না। দেখা যাক কি বৃষ্টি হয় না হয়, মানে আর তো কিছু বলার নেই। কারণ শরীরটা খুব উইক ভেতর থেকে। দেখি কিছু খাবার অর্ডার করে কিছু খেতে ইচ্ছে করছে, ঝাল ঝাল খিচুড়ি এরকম টাইপস। তো চলো দেখি কিছু খাওয়া যাক, তারপর তোমাদের আপডেট দিচ্ছি। এই হচ্ছে গিয়ে বিকেল থেকে আমার ব্যালকনির ভিউ। আকাশের অবস্থা খুব একটা ভালো না, আর নিচেই আমার বাইক দাঁড়িয়ে রয়েছে, বাবার বাইক দাঁড়িয়ে রয়েছে। দারুণ লাগছে বেশ সন্ধ্যাবেলাটা এখানে দাঁড়িয়ে চা খাওয়াটা, মানে খুবই দারুণ লাগে। আর আজকে হচ্ছে গিয়ে যারা যারা আইপিএল দেখো, আজকে হচ্ছে এলিমিনেটর ম্যাচ, মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস জিটি। তো যে আজকে হারবে সে তো বেরিয়েই যাবে। দেখা যাক, ম্যাচও দেখবো, একটু এনজয় করবো, খাবো দাবো। মানে বাইক যাচ্ছে দেখো, সবাই নিজেদের বাইককে ভাবে সুপার বাইক, মানে এই যত সমস্ত এই ছাপড়িগুলো R15 নিয়ে ঘোরে। আর নট অনলি R15, সমস্ত বাইকগুলোকে পুরো শেষ করে দিয়েছে এরকম সাইলেন্সার লাগিয়ে। এরকম লাগানো উচিত না, সাউন্ড পলিউশন, মানে বিচ্ছিরি আওয়াজ লাগে। তো চলো দেখি কিছু আনা যাক, কিছু খাওয়া যাক। আচ্ছা, তো এখন গেছিলাম হচ্ছে গিয়ে, এটা কোথায় গেলাম, দ্য সুগার অ্যান্ড স্পাইসে। তো ওখানে গিয়ে দেখলাম মানে হচ্ছে গিয়ে কিছু মুখরোচক কিছু পাওয়া যায় কিনা। তো তখন দেখলাম চিকেন পিৎজা আছে, তো চিকেন পিৎজা নিলাম দুটো, আমার জন্য আর একটা হচ্ছে মায়ের জন্য নিলাম। তো এখন বাড়ি গিয়ে খাবো, জাস্ট দেখি যে কীরকম খেতে। সবার মুখে শুনেছি যে খুব ভালো খেতে, তো আশা করি ভালোই খেতে হবে। তো এখন চলো বাড়ির দিকে যাই। বাড়ির দিকে গিয়ে একটু দূর আমার বাড়ি থেকে কিছুটা, বাড়ির দিকে গিয়ে খাই দাই, তারপর দেখি যদি কোথাও বেরোতে ইচ্ছে করে দেন বেরোবো, আদারওয়াইজ বেরোবো না। চলো দেখা যাক। এই হচ্ছে গিয়ে চিকেন পিৎজা নিয়ে চলে এসেছি। তো এখন আমি আর মা খাবো, খেলা দেখতে দেখতে খাবো। তো খেয়ে দিয়ে খেলা দেখি, তারপর দেখি কোথাও বেরোনো যায় কিনা বা বেরোবো কিনা। তো আগে খাই, তো তারপরে চলো তোমাদের সাথে আবার কথা বলছি। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে পুরো, দেখি কোথায় একটুখানি বেরোবো, কারণ রিফ্রেশের জন্য কোথায় একটুখানি বেরোনো দরকার খুবই। দেখা যাক কোথায় বেরোনো যায়। ইচ্ছে করছে বেরোতে, বাট শরীর পারমিট করছে না। তো দেখি কতদূর কী হয় না হয়। তো কালকে সকালবেলা আবার কাজ আছে, দেখা যাক কালকে কি কাজ হয় না হয়। তো চলো গাইজ, থ্যাংক ইউ এভরিওয়ান, যারা আমার ভিডিওস দেখো, যারা আমার সাবস্ক্রাইবার আছো, তাদের অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে। তো এরকমভাবে সাবস্ক্রাইব করতে থাকো, লাইক করতে থাকো, শেয়ার করতে থাকো। তোমাদের কাছ থেকে অনেক ভালো ভালো কমেন্টস পাচ্ছি, আমি আরও মোটিভেট হচ্ছি। তো সাথে থাকো রেভ উইথ রিটসের। আমিও আসছি আবার নতুন কিছু নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। তো থাকবে আমার পাশে। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। চলো গাইজ, টাটা, গুড নাইট। ব্যাপারটা হচ্ছে হয়তো 2-3 দিন আপলোড না হতে পারে ভিডিও, শরীরটা ঠিক হোক, তারপর আমি আবার ফিরবো তোমাদের সাথে, তোমাদের কাছে। চলো গাইজ, টাটা, গুড নাইট, বাই।